আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মিল্ক ব্রেড। খুব সহজে এই মিল্ক ব্রেড আপনারা বাসায় তৈরি করতে পারবেন। খুবই মজার হয় খেতে, আর দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। একদম স্বাস্থ্যকর উপায়ে আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। খুবই সফট হবে, মুখে দিলেই যেন মিলিয়ে যায় এরকম একটা টেক্সচার হবে। এই মিল্ক ব্রেডটা দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি তৈরি করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। মিল্ক ব্রেড বা ডিনার রোলস তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমরা নিয়ে নেব 1 কাপ কুসুম গরম দুধ, সাথে দিয়ে দেব আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক। চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিয়ে করতে, এতে করে ব্রেডটা অনেক বেশি সফট আর ময়েস্ট হবে। সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিমটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু উঁচু করে 2 চা চামচ ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্টও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আগে থেকে ইস্টটা 10-15 মিনিট দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ ময়দা। যদি পরবর্তীতে আরও লাগে এখানে আরও 1/4 কাপ আপনারা ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ। এখন সব কিছুকে খুব ভালো মতো আমি এভাবে চেলে নিলাম। এতে করে মিল্ক ব্রেডটা অনেক বেশি সফট হবে। প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। যখন একটু ভালো মতো মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে মিশিয়ে নেব। এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে ময়দা আর একটু লাগবে, তাহলে এখানে 1/4 কাপ মতো ময়দা আপনারা ব্যবহার করতে পারেন। আমার এখানে ময়দা লেগেছে টোটাল 3 কাপ, সাথে আমি আরও 1/4 কাপ ময়দা অ্যাড করেছিলাম। আমাদের মোটামুটি এরকম স্টিকি একটা ডো লাগবে। যখন এরকম স্টিকি একটা ডো হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ বাটার দিয়ে আবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যখন ময়দার ভিতরে বাটারটা অ্যাবজর্ব হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এই মিল্ক ব্রেড তৈরিতে যত বেশি মথা হবে তত অনেক বেশি সফট হবে আর অনেক বেশি স্পঞ্জি হবে। আমি প্রায় 10 মিনিট মতো মথে নিয়েছি। ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসবে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ডোটা। যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন এরকমভাবে আমি গোল করে নেব। এখন ডোটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি উঠিয়ে নেব, আর মিক্সিং বোলের ভিতরে আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল বা বাটার যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। এখন ডোর সাথে খুব ভালো করে আমি অলিভ অয়েলটাকে মাখিয়ে নিলাম। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি বাটিটাকে সিল করে দেব। এখন এভাবে আমি এটাকে রেখে দেব একটা গরম জায়গায় প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটার ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এখান থেকে আমি ডোটাকে খুব ভালো মতো এরকম বাতাসটা বের করে দেব। বাতাসটা বের করে টেবিল টপের উপর নিয়ে নেব। এখন ডোটাকে আমি মোট 18 ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নেবেন। এর থেকে ছোট করেও করতে পারেন, আমার মতো এরকম বড় সাইজ করে করতে হবে এমনটা নয়, এর থেকে ছোট করেও করতে পারেন। এখন এই ডো থেকে আমি ঠিক এরকমভাবে প্রথমে ফ্ল্যাট করে নেব। তারপরে এক পাশ দিয়ে আমি এভাবে উল্টে রোল করে কোনা দুইটা এরকম ভেতরের দিকে দিয়ে ওপরটা এরকম স্মুথ করে দেব। এভাবে করলে ভেতরটা অনেক বেশি সুন্দর হবে, আর যখন ব্রেডটাকে খোলা হবে তাহলে লেয়ারে লেয়ারে এটা ভালো মতো খুলে যাবে। দেখুন প্রথমে আমি এরকম ফ্ল্যাট করে নিয়েছি, তারপর এভাবে আমি রোল করে নিলাম। তারপরে 2 কোনা এরকম নিচের দিকে দিয়ে উপরটা আমি স্মুথ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। এখন এই ডোর বলগুলোকে আমি বেক করার জন্য যে পাত্রটা ব্যবহার করব সেই পাত্রের ভেতরে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা 2টা পাত্রের মধ্যে করতে পারেন। আমার কাছে বড় একটা পাত্র ছিল, আমি এজন্য এই পাত্রেতে করেছি। ডোটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন বেক করার আগে আমি রুম টেম্পারেচারে একটা ডিম নিয়েছি, তার ভেতরে 2 টেবিল চামচ দুধ দিয়ে একটা মিক্সচার তৈরি করেছি। সেই মিক্সচারটা আমি উপরে এরকম ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে, তাই চেষ্টা করবেন এটা দেওয়ার, না দিলেও হবে। এখন আমি এটাকে বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে 22 মিনিটের জন্য।
22 মিনিট পর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। ব্রেডটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আর বাটারের মিক্সচারটা যদি উপরে এভাবে ব্রাশ করে দেন তাহলে এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে যে কী যে মজা হয়। তাই চেষ্টা করবেন এরকম ব্রেডটার উপরে দিয়ে দিতে, তাহলে খেতে খুবই মজা হবে। আমার এই ব্রেডটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি সকালবেলার ব্রেকফাস্টটা এটা দিয়ে করি, একটা করে ব্রেড নেই আর চা দিয়ে খেয়ে ফেলি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।